হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখাবো আমি যে ফর লুপ দিয়ে এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, যেটা 9th ক্লাস হয়েছিল, লাস্ট ক্লাস, সেটা আমি হোয়াইল লুপ দিয়ে দুটো প্রোগ্রাম দেখিয়েছিলাম। আজকে ফর লুপ দিয়ে আমি আবার দুটো প্রোগ্রাম দেখাবো, কি করে ফর লুপ দিয়ে প্রোগ্রামিং করতে হবে পাইথনে। তো আজকে যে প্রবলেমটা আমি ফার্স্ট প্রবলেমটা নিয়েছি, সেটা হলো ক্যালকুলেট দ্য সাম অফ অল নাম্বারস ফ্রম 1 টু এ গিভেন নাম্বার। মানে একটা নাম্বার আমি দেবো, যদি 10 আমি দেই, তাহলে 1 to 10 পর্যন্ত অ্যাডিশন করে রেজাল্টটা দেবে। তাহলে চলো আমরা প্রোগ্রামটা শুরু করি। s ইকুয়াল টু 0, s ইকুয়াল টু 0, n ইকুয়াল টু, আমি এখানে ইন্টিজার, এর আগের দিনই বললাম ইন্টিজার ইনপুট নিচ্ছি, ইনপুট ফাংশনের মধ্যে ইন্টিজারটা ক্লোজ করে দিচ্ছি, এন্টার এন্টার নাম্বার। এন এর মধ্যে আমি যে ইনপুটটা নেব সেটা এন ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর হবে, আর এস কে আমি ইনিশিয়াল করলাম 0 দিয়ে, যেটা আমার সাম করতে লাগবে। এবার আমি হচ্ছে ফর লুপ নেব। ফর লুপ আমি অলরেডি এর আগেও বুঝিয়েছিলাম। ফর আই ইন রেঞ্জ ফাংশনটা এখানে ইউজ হয়। রেঞ্জ ফাংশনে কি হয়, তিনটে প্যারামিটার থাকে, একটা থাকে স্টার্ট, একটা থাকে স্টপ, আর একটা থাকে হলো স্টেপ। তাহলে স্টার্ট করব আমি কত দিয়ে, 1 দিয়ে, কমা, স্টপ হবে n+1, কমা, আর ইনক্রিমেন্ট হবে কত করে, 1, মানে স্টেপ, কত স্টেপে 1 1 করে বাড়বে যাবে। এন্টার, কোলন দিয়ে এন্টার দিতে হবে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে অ্যাডিশন করতে হবে, s ইকুয়াল টু s প্লাস আই, s ইকুয়াল টু s প্লাস আই, তারপরে প্রিন্ট প্রিন্ট সাম ইজ, কমা দিয়ে ওই এসটা এখানে দিতে হবে। দেখি এবার রান করছে কি, রান, সেভ চাইবে, সেভ করে দিয়ে চলে আসলো এন্টার নাম্বার। আমি নাম্বার দিচ্ছি 10, আমি 10 বলেছিলাম, 10 নাম্বারটা আমি দিচ্ছি। এন্টার, সাম ইজ, সাম ইজ এই লাস্টেরটা, সাম ইজ কত, 55। এটা স্টেপ বাই স্টেপ দিয়েছে, যে 1 প্লাস 2, 2 প্লাস 1 3, 3 প্লাস 3 6, 6 এরকম করে দিয়েছে, 6 প্লাস 4 10, এরকম করে একটা একটা করে পরপর পরপর করে প্রত্যেকটা ধাপে কিন্তু সাম করে লাস্টে সাম হচ্ছে 55 শো করেছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারস গুলো আমি 10 ইনপুট করলাম নাম্বার, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সাম করে আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে ক্যালকুলেট দ্য সাম অফ অল নাম্বারস ফ্রম 1 টু এ গিভেন নাম্বার। এটা ফার্স্ট প্রবলেম গেল। আমরা সেকেন্ড প্রবলেমটা আমরা নেব। যদি আমরা ওই মাল্টিপল, যেটা আমরা কালকে টেবিল, এর আগের দিনে আমরা যেটা হোয়াইল লুপ দিয়ে দেখিয়েছিলাম, যে মাল্টিপল কোনো টেবিল আমরা যদি করতে হয়, যেটা আমরা হোয়াইল লুপ দিয়ে দেখেছিলাম, সেটা ফর লুপ দিয়ে একবার ট্রাই করে দেখি। ক্যালকুলেট দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ এ অফ অফ এ নাম্বার। এখানে আমার মাল্টিপ্লিকেশন, প্রথমে এখানে এন এসটা লাগবে, একটা ভ্যারিয়েবল লাগবে। ফর আই এন ইকুয়াল টু ইনপুট নিলাম এটাও। আচ্ছা, এখানে
product equal to n into I, n into I, n equal to 2. Result is product. এই যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, আমি এন্টার নাম্বার 10 নিলাম, ওটা মাল্টিপ্লাই হচ্ছে কত সাথে, 2 এর সাথে। n ইন্টু প্রথমে 10 ইন্টু 1, 10 দুগুণ 20, 10 কে 10, 10 3, 10 30, 4 40, 5 15, 6 মানে আমি 10 ঘরের যে টেবিলটা আমি করলাম। এখানে যদি আমি ইলেভেন দেই, তাহলে 11 ঘরে টেবিল হবে। এখানে যদি আমি আবার রান করাচ্ছি, যদি আমি এখানে 13 নেই, তাহলে 13 ঘরে টেবিল দেবে। তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফর লুপ দিয়ে আমি মাল্টিপ্লিকেশন টেবিল রেডি করলাম, যেটা এর আগের দিন হোয়াইল লুপ দিয়ে করেছিলাম, আজকে সেটা ফর লুপ দিয়ে করলাম। একবার 10 ঘরের টেবিল হলো, 11 ঘরের টেবিল হলো, 12 13 ঘরের টেবিল এখানে রান করছে, তাহলে ঠিকঠাকই, তাহলে ফর লুপটা ঠিকঠাক ভাবে কাজ করছে। তাহলে এইটা হচ্ছে আমার ফর লুপ দিয়ে দুটো প্রোগ্রাম আমি দেখালাম। যাতে ফর লুপটা আমি বেসিক প্রোগ্রাম নিয়েছি এই কারণেই যে আমার এই প্রোগ্রামটা হচ্ছে, যারা পাইথন প্রথম শিখছো, তারা বিগিনার্স যারা তারা রয়েছে, তারা কি তাদের প্রথমে হচ্ছে বুঝতে হবে যে ফর লুপ, হোয়াইল লুপ, ইফ এলস কিভাবে কাজ করছে। ওর জন্য একদম বেসিক প্রোগ্রামগুলোই আমি করাচ্ছি, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। কনসেপ্টটা ক্লিয়ার হলে পরে আমি কিন্তু এর ডেপথে আরো বেশি প্রোগ্রামিং করতে পারবো। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, যে যখনই আমি কোডিং করব, কোডিং করাটা কিন্তু টাফ নয়। আমার তো সিনট্যাক্সটা জানতে হবে, আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। সেই ল্যাঙ্গুয়েজ এবং আমার যদি কোডিংটা জানা থাকে, তাহলে আমি কোডিং করতে পারবো। কিন্তু মেইন প্রবলেমটা ওই জায়গাটা না, প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটা যেখানে হলো কি, কোনো একটা প্রবলেমকে আমি কি করে আমি লজিক্যালি সেটাকে কোডিং দিয়ে করব। সাপোজ ধরো প্রাইম নাম্বার যদি আমাকে বার করতে হয়, যে একটা নাম্বার ইনপুট নিলাম, সেটা প্রাইম কি নন প্রাইম সেটা আমাকে দেখাতে হবে। তাহলে আমি কি করে প্রাইম নাম্বার চেক করব? কোনো একটা নাম্বার, সেটা আইদার 1 অথবা ওই নাম্বার দিয়ে যদি ডিভাইড হয়, তবেই হবে প্রাইম নাম্বার, আদারওয়াইজ তো সেটা প্রাইম হবে না, নন প্রাইম হবে। তাহলে এখানে লজিকটা কি লাগছে, যে অবশ্যই নাম্বারটা একের বড় হতে হবে, এবং ওই এক দিয়ে ডিভাইড হবে অথবা ওই নাম্বার দিয়েই ডিভাইড হবে, তবেই সেটা প্রাইম নাম্বার হবে। যদি 2 3 4 5 6 7 অন্য নাম্বার দিয়ে ডিভাইড হয়, তাহলে সেটা নন প্রাইম হবে। তাহলে এই যে লজিক ব্যাপারটা, মানে অ্যালগোরিদমটা ভালো করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু কোডিং করাটা টাফ হবে। তাহলে আজকের ক্লাসে আমার এটাই রইলো, কি ফর লুপ দিয়ে আমি দুটো প্রোগ্রাম দেখালাম। ফর লুপটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরো ডিটেলসে ফর লুপটা বোঝাবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাস আমি আসছি পাইথনের পরবর্তী টপিকস দিয়ে। আমার যে 3টে লুপ ছিল, সেই লুপিং কনসেপ্টটা আমি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী টপিকস আমি আসবো পরবর্তী ক্লাসে। তাহলে আজকে পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।